হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশের থেকে চালান আসছে, কটা গুঁড়া মাছ আসছে, কাঁকড়া আসছে। এই দেখে তরকারি বানাবো। বাংলাদেশের এই জমির মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কই মাছ। এইটার কি মাছ কয় আপনাদের? আমরা বলি বেইতে মাছ। মানে এই মাছটার ভিতরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু তেল দিয়ে মানে মাছটা একটু ভেজে নেব। আর দেশি কাঁকরোল, মানে ঘরানা কাঁকরোল, এইটা দিয়েই মাছটা রান্না করবো। বেশি রান্না করবো না, কম। 3টে কাঁকরোল নিয়েছি, আধা পিস আলু নিয়েছি। আমরা আমাদের গ্রামীণ দেশীয় মাছ রান্না করার জন্য যা নিয়েছি, ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর করে। এবং আমরা কয়েকটা কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। এবং তার জন্য আরও যা নিয়েছি রান্না করার জন্য, দেখতে পাচ্ছেন শুকনো মরিচের গুঁড়ো, বলতে পারেন আমরা কাঁচামরিচ নিয়েছি, পাশাপাশি আবার শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। এটা একটা প্রশ্ন হতে পারে। তো আমরা এটার জন্য নিয়েছি যাতে আমরা যে ঝোলটা তৈরি করব এটার একটা কালার আসবে। এবং নিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া পাতার গুঁড়ো এবং জিরা গুঁড়ো। মাছটা আমরা ধুয়ে নিয়েছি। আমরা মাছটা একদম কড়া ফ্রাই করব না, ভেজে নেব না, আমরা এটা মিডিয়ামভাবে ফ্রাই করব। সাথে ডাল রান্না করছি, দেখুন কীভাবে ডালটাও রান্না করছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে একটু হলুদ, কাঁচামরিচ, লবণ, ধনে পাতা দিয়ে মেখে একবার করে দিচ্ছি। আমার ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে আমার এখন। কাঁচা পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ, 2-4টে কাঁচামরিচ,
জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো নিচ্ছি, ভালো বেশি একটু দেবো না। দেখুন মশলা দেওয়ার কারণে কত সুন্দর একটি কালার এসেছে, আর সুন্দর একটি চমৎকার কালার এসেছে। আপনি এভাবেই কালার তৈরি করতে পারেন। এনে দেশে টমেটো না দিলে তরকারি পানিতে মিশে লাগে, বালুর দেশ। জলটা বেশি দেবো না। না 5 মিনিট পরে তরকারি সেদ্ধ হয়েছে, তরকারি সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, এই মাছটা দিয়ে দিতেছি। ভাবতেই যেন কেমন লাগছে, দেশীয় মাছ, আমাদের গ্রামের মাছ। এটা আমরা প্রবাসে মানে বিদেশে বসে সংযুক্ত আরব আমিরাতে এখানে রান্না হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনাদের দেখানোর জন্য। দেশীয় মাছ কীভাবে রান্না করে তাই আমরা সংগ্রহ করে এনেছি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতেছেন আমরা ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটি হয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। আর এভাবে রান্না করবেন। ভাজা মাছ দিলে তরকারিটা বেশি জাল দিতে হয় না। একটা দুটো বলক আসছে, আমার তরকারিটা হয়ে গেছে। কীভাবে রান্না করছি দেখছেন। দেশি শিং মাছ, বাইলে মাছ, মিক্স মাছ এইটারে বলে। এই জিনিস শেয়ার করলাম। দেশের কাঁকরোল গড়ানাভাবে সার ছাড়া কীভাবে রান্না করছি এটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। দেখেন একটু লাল মরিচ দিচ্ছি একটু কালারের জন্য, কাশ্মীরি লাল মরিচ একটু কালারের জন্য দিচ্ছি।